একবার হলেও আসবেন, আসা প্রয়োজন। আপনাকে বলছি আপনারা যা দেখছেন না, আপনাদেরকে বলছি একবার হলেও এই গুলমার্গে আসুন। বাঙালিদের অভ্যেস বাবা, এই লেখাপড়া করব, একটা ছোটোখাটো চাকরি করব, বিয়ে করব, ছাওয়ালপন হয়ে যাবে, বাচ্চা কাচ্চা করবো শুধু, আর ঘরে বসে থাকবো। আর কোথায় বকখালি ঘুরতে যাব, দীঘায় ঘুরতে যাব, ভিক্টোরিয়া যাব, ঘোড়ার ডিমে যাব, কেন গুলমার্গে আসা যায় না? খুব সুন্দর। দোস্ত, আপনারা দেখতে পাচ্ছেন এই আমার পিছনে, এটা হচ্ছে গুলমার্গ বরফ। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। বন্ধুরা দেখুন, আমি বর্তমানে ফার্স্ট স্টেজে আছি, আর ওই হচ্ছে ফার্স্ট স্টেজ। আর ওখান থেকে যে গন্ডোলাটা চলে গিয়েছে সেই উপর আপনাদের দেখাচ্ছি আমি, সেই উপর ওটা হচ্ছে আপার ওয়াট, ওটা সেকেন্ড স্টেজ। তা আমি তো গন্ডোলাতে আসতে পারিনি, কারণ অনলাইনে টিকিট কাটতে পারিনি, তাই আমি পায়ে হেঁটে এসেছি। পায়ে হেঁটে এসে এত মজা লেগেছে, কিন্তু 2 ঘন্টা। আপনারা কখনো পায়ে হেঁটে আসবেন না, আপনারা কখনোই পায়ে হেঁটে আসবেন না। 2 ঘন্টা খুব কষ্ট হয়েছে। এই কষ্টের ফল এখন অনুভব করতে পারছি। এত সুন্দর জায়গা, এত খুবসুরত জায়গা, এর মতো জায়গা আর হয় না। আপনি যদি বেঁচে থাকেন কোনো দিন, একবার হলেও আসবেন, আসা প্রয়োজন। আপনাকে বলছি আপনারা যা দেখছেন না, আপনাদেরকে বলছি একবার হলেও এই গুলমার্গে আসুন আর দেখুন এখানে কত সুন্দর পরিবেশ। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর পরিবেশ, আমি খুব মজা পেয়েছি। আমি হয়তো রেগে মেগে বলছি, কিন্তু খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। যখন আসবেন না, হেভি মজা লাগবে, হেভি। যেমন আমি মজা করছি, তেমন আপনারাও করতে পারবেন। আসুন, ঘুরুন। ঘরে বসে কী হবে? আপনারা বাঙালি, সারা জীবন ঘরগুনো, এই লেখাপড়া করো, বাঙালিদের অভ্যেস বাবা। এই লেখাপড়া করব, একটা ছোটোখাটো চাকরি করব, বিয়ে করব, ছাওয়ালপন হয়ে যাবে, বাচ্চা কাচ্চা করবো শুধু, আর ঘরে বসে থাকবো। আর কোথায় বকখালি ঘুরতে যাব, দীঘায় ঘুরতে যাব, ভিক্টোরিয়া যাব, ঘোড়ার ডিমে যাব, কেন গুলমার্গে আসা যায় না? একবার আসুন, দেখুন কত সুন্দর জায়গা, দেখুন না, ভালো লাগবে।